দেশে একই সাথে বাড়ছে ডেঙ্গু এবং হামের প্রকোপ, যা তৈরি করেছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা একে ডাবল বার্ডেন বা দ্বিমুখী সংকট হিসেবে দেখছেন। বিশেষ করে শিশুরা রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিতে। রাজু মাহমুদের রিপোর্ট। বর্ষা মৌসুম শুরু হতেই রাজধানীসহ দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। এডিস মশার কামড়ে শুধু জুন মাসেই আক্রান্তের সংখ্যা বেড়েছে 4 গুণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের শীর্ষে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ। অন্যদিকে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে হামের সংক্রমণ। এখন পর্যন্ত 1 লাখেরও বেশি সন্দেহজনক হামের কেস রিপোর্ট করা হয়েছে। চিকিৎসকরা বলছেন হাম এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে এরই মধ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় সংকট বাড়ছে বলে জানান তারা। হাম নিয়ে তো আমরা অনেকদিন ধরেই কাজ করতেছি, তো আমরা মোটামুটি টায়ার্ড। তবে এখন আমার মনে হয় মুক্তি পেয়ে যাবো খুব চিরেই, কারণ এখন নতুনভাবে আক্রান্ত হয়ে হাম কিন্তু আর আসতেছে না। সেই রোগীগুলো ভালো হয়ে গেলে আমার মনে হয় আপাতত হাম থেকে আমরা পরিত্রাণ পাবো। এখন ডেঙ্গু রোগী কিন্তু আমরা পাচ্ছি, 2-4টা করে ডেঙ্গি বাড়তেছে এবং আগামীতে ডেঙ্গু আসার সম্ভাবনা আছে। আর ডেঙ্গু তো একটা রোগীর 4 বার হতে পারে। ডেঙ্গুর 4টা স্পেসিস আছে, ডেন 1, 2, 3, 4। ডেঙ্গু বাড়ার সাথে সাথে আমরা ডেঙ্গু ওয়ার্ড আমরা হাম খালি করে ফেলবো। হাম এখন কমে যাচ্ছে, ডেঙ্গুর জন্য আমরা আলাদা ওয়ার্ড করে ফেলবো, অলরেডি আছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় টিকা কর্মসূচি জোরদার করেছে সরকার। তবে এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।